অনেক দিন ধরেই মন চাইতেছে, ভাবতেছি যে মাটির হাঁড়িতে মাংস হাঁড়ি রান্না করব। আর এই মাংসের হাঁড়ি আমরা ছোটোবেলায় শুনেছি মায়ের কাছ থেকে, বা আমার নানু অনেকটা গল্প করেছেন যে মাটির হাঁড়িতে ওনারা রান্না করে খেতেন, এর স্বাদই অন্যরকম। তো আমি কোনো সময় খাইনি, তো এবার ভাবলাম যে মাংস এবার মাটির হাঁড়িতেই রান্না করে খাবো। তাই আমি সবগুলা মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর মাংসগুলো প্রায় অনেকবার ধোয়ার পর পরিষ্কার করে আনলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ, হলুদ, এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আর এই সবগুলো এখন দিয়ে যা যা লাগে সবগুলোই দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার কয়েকটা তেজপাতা গুঁটো, এলাচ, দারচিনি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আস্তা 4টা শুকনো মরিচ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে একটার সাথে একটা মিশিয়ে নেব। আর আমার সবগুলো মশলাই, হলুদ মরিচ ছাড়া সবগুলো মশলাই আমার শিলপাটায় বেটে নেওয়া। আর আমি এভাবেই সবসময় রান্না করি, সবসময় শিলপাটায় বেটে আমার কাছে ভালো লাগে সব কিছু বাটা মশলা দিয়ে। তাই আমি এর মধ্যে মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনছি। আর এর মধ্যে দিয়ে দিছি কিছুটা সয়াবিন তেল, দিয়ে এর মধ্যে ভালো করে পুরোটা হাঁড়িতে লাগিয়ে নিছি। লাগানোর পর সবগুলো মাংস এক এক করে দিয়ে দেব। আর এই মাটির হাঁড়ির রান্না গল্প শুনেছি অনেক আগেকার মানুষরা সব কিছুই মাটির হাঁড়িতে রান্না করত, কিন্তু আমরা এখন ভয় পাই যে মাটির হাঁড়িতে রান্না করলে মাটির হাঁড়িটা যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে সব কিছু চুলায় পড়ে যায়, এই ভয়টা থাকে। তো আসলে এটা ভাঙে না, আমরা কোনো সময় রান্না করিনি বলে আমাদের কাছে এরকম লাগে, তাই আমরা কিছুটা ভয় পাই। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, সব কিছু মিলিয়ে নিছি। আর কিছু আটা গুলিয়ে নিতেছি, ভালো করে আটাগুলো গুলো করে নিব। আমার শাশুড়ি বলতেছেন আমরা আগে খাইছি এরকমভাবে, স্বাদও অন্যরকম ছিল, তো তুমি কি এগুলো এখন রান্না করতে পারবে? তো আমি বললাম যে দেখি না আমি একটু চেষ্টা করে পারি কিনা। তো আমি আটাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে পাতিলার সরা অ্যাডজাস্ট করে এগুলো আটার ডোটা দিয়ে সবগুলো পাক কেটে নেব। আর আমার হাতে ছিল আর একটু আটা, তাও লেগে গেছে হাঁড়িতে। এখন সব কিছু মিল করে আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিল। আর চুলা বসানোর পর অনেক সময় রান্না করা নেওয়ার পর দেখি ভাপ উঠতেছে, তো ভাবলাম চারিদিকটা সরিয়ে দেই। এই রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর বলে যাবেন কারা কারা এভাবে হাঁড়িতে মাংস রান্না করে খেয়েছেন, মাটির হাঁড়িতে মাটির হাঁড়ি রান্না করছেন। আর এখন প্রায় আমার রেসিপিটা শেষ পর্যায়ে চলে এসেছে, তাই আমি ওটা অনেকটাই আরও নাড়াচাড়া করে নেব।
কিছু সময় নাড়াচাড়া করে রান্না করে নেব। তো আমার মাংসের সাথে যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে মাংসটা বোনা বোনা হয়ে গেছে।